নমস্কার, আমি চিন্তামণি নস্কর প্রপার্টি এজেন্ট। আমি আগেও আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখেছি, সেগুলো দেখিয়েছিলাম রেডি ফ্ল্যাট। এখন দেখাবো আন্ডার কনস্ট্রাকশন। কারণ মানুষের যে চাহিদা, তারা বিভিন্ন দিক, কেউ সাউথ ইস্ট নেবে, কেউ সাউথ নর্থ নেবে, বা কেউ ওপেন এরিয়া চাইছে। তার জন্য আমরা কিছু আন্ডার কনস্ট্রাকশন না দেখালে আপনাদের এই সাইটগুলো আমি কিন্তু আপনাদের পছন্দ মতো দেখাতে পারবো না। কারণ রেডি ফ্ল্যাট হয়ে গেলে আমার আর কিছু করার থাকে না, তখন যেটা আছে সেটাকে আপনাদের দিতে হয়, বা আপনারা সেটা নিতে হয়ে যান, মানে আর কিছু অপশন থাকে না। তো এখন কালারের ব্যাপারও থাকে অনেক সময়। তো এইখানে অপশন থাকে, মানে আপনি ফার্স্ট ফ্লোর নেবেন না সেকেন্ড ফ্লোর নেবেন না টপ ফ্লোর নেবেন। কারণ অনেকেই আছে টপ ফ্লোরটা খুব পছন্দ করে, আর এখনকার দিনে সেট ম্যাক্সিমাম বিল্ডিং এ হয়ে যায়। তাহলে কি হবে, যে গরমের ভাবটা থাকে সেটা থাকে না। তো এইরকম একটা বিল্ডিং এ যেখানে আন্ডার কনস্ট্রাকশন প্রায় অলরেডি 50-60% তো কাজ হয়েই গেছে, আর কিছুদিন পরে এটাকে হ্যান্ড ওভার হবে। সেগুলো টাইমিং সব আমি বলে দেবো, সব যে যখন যেরকম সময় হবে সব বলে দেবো, পেমেন্ট আমি সব বলে দেবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আন্ডার কনস্ট্রাকশন একটা ফ্ল্যাট ঢাকুরিয়ায়, এবং স্টেশনটা খুব কাছে, খুব কাছে বলবো না, অতি কাছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এইখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে গেলে আপনি 2-3টে বাড়ির মধ্যে স্টেশনটা পেয়ে যাবেন। মানে স্টেশনের একটা বাড়ির পরেই? হ্যাঁ, একদম একটা বাড়ির পরের মধ্যে স্টেশন আছে। এখানে স্টেশনটা কাছেই দেখলেন, পাশেই আছে বাজার। বাজার মানে আপনার সেখানে, এখানে সন্ধ্যা বাজার আছে, এবং এটিএম আছে দুটো ব্যাংকে, স্টেট ব্যাংক আছে, আইসিআইসিআই ব্যাংক আছে, ডাক্তার চেম্বার আছে, এবং অনেকগুলো ওষুধের দোকান আছে। মানে বুঝতেই পারছেন এটা একটা মোড় টাইপের জমজমার জায়গা, আর সামনে স্টেশন, একটু আগে গেলে অটো স্ট্যান্ড, সবগুলো পাবেন। আসুন আমি ফ্ল্যাটের ভেতরে নিয়ে যাচ্ছি, আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের ভেতরে। এবং যারা গ্যারেজ নিতে চান তাদের কাছে গ্যারেজ অপশন আছে, গ্যারেজ চাইলে নিতে পারেন। এখানে গ্যারেজ অপশন আছে, সেগুলো আমরা বাই ডিটেলস পরে আলোচনা করব। মানে ফ্ল্যাটের সাথেই গ্যারেজটা আছে? আছে আছে। আসুন আমি আপনাকে উপরে নিয়ে যাচ্ছি, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন এখন কিন্তু পুরো জিনিস সবকিছু ভালোভাবে বুঝতে হবে না, বাই প্ল্যানে আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়িটা চওড়া ঘোরানো সিঁড়ি, আর সামনেই লিফট আছে, পাশেই লিফট। আমি উপরে গিয়ে লিফটের পজিশনটা আপনাকে দেখাচ্ছি। এই ঘোরানো সিঁড়ি, এগুলো থেকে উঠতে কষ্ট হয় কম আর। খুব সুন্দর কিন্তু সিঁড়িগুলো। হ্যাঁ, সিঁড়িটা খুব সুন্দর, এবং এরিয়াটা অনেক বড় এরিয়া। এখানে টোটাল 12টা ফ্ল্যাট হচ্ছে, এটা হচ্ছে লিফটের জায়গা। আচ্ছা, লিফট মানে এটা 3 স্টোরি বিল্ডিং, তাই তো? হ্যাঁ, G+3 স্টোরি বিল্ডিং। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোরের এরিয়াটা। হ্যাঁ, এটা ট্রেন যাচ্ছে, দেখাই যাচ্ছে। হ্যাঁ, ট্রেন পাশেই, মানে স্টেশনটা একদম কাছেই। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এর উপরে সেকেন্ড ফ্লোর, তার উপরে থার্ড ফ্লোর। তো আমি একটা ফার্স্ট ফ্লোরের আপনাকে আউটলুকটা দেখাচ্ছি। এখানে 756 স্কোয়ার ফিট, ডাবল বেডরুম, ডাইনিং, বাথরুম, বারান্দা থাকবে। 5200 টাকা করে ডেভেলপার রেট রেখেছে। আপনারা আসুন, যদি এই মুহূর্তে বুক করেন তাহলে রেটটা একটু কম নেগোসিয়েশন করা যেতে পারে। কাজটা যত এগিয়ে যাবে রেটটা তত বাড়বে। আগামী দিনে যখন হয়তো দেখবেন আপনার পুরো হ্যান্ড ওভার হয়ে যাবে, তখন 6000 টাকা স্কোয়ার ফিট হয়ে যাবে। সেটা ঢাকুরিয়াতে চলছে তো অলরেডি, এরকম একটা লোকেশনে আর কি। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ঢাকুরিয়াতে আপনার মোটামুটি অ্যাভারেজ মিনিমাম 6000 টাকা লিফট দিয়ে চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাকে 5200 টাকায় এই ফ্ল্যাট বুকিং করাবো। আগামী দিনে যখন এটা হ্যান্ড ওভার হয়ে যাবে, সেটা অনায়াসেই 6000 ক্রসও করতে পারে। ঠিক আছে, তো আপনি এই মুহূর্তে যদি হ্যান্ড ওভারের কথা বলতে গেলে, হ্যান্ড ওভারের ডেটটাও একটু বলে দাও। মোটামুটি এই 2025-এর শেষের দিকে বা কাছাকাছি সময়ের মধ্যে হ্যান্ড ওভার হবে। ঠিক আছে, তো আমরা চাইবো যারা এই মুহূর্তে বুকিং করে, বেশি ফ্ল্যাট খালি নেই, মাত্র 3টে ফ্ল্যাট খালি আছে। 12টা ফ্ল্যাটের মধ্যে বুঝতেই পারছেন 9টা ফ্ল্যাট অলরেডি হয়ে গেছে, আর 3টে ফ্ল্যাট খালি আছে। তো আমরা চাইবো যারা যারা এই মুহূর্তে যেখানেই থাকুন না কেন, ইমিডিয়েট বুক করলে কি হবে, আপনাদের যেইগুলো ফ্ল্যাট খালি আছে পাওয়া যাবে। এবার সবাই এসে আমাদেরকে পরবর্তীকালে, দাদা আমাদের এই ফেসিং ওই ফেসিং, মানে যার যেটা পছন্দ সেটা চায়, কিন্তু আমরা দিতে পারি না। এখানে আরেকটা হয়তো ফ্ল্যাট সম্ভবত 4টে আমার কাছে যেটুকু খবর আছে খালি আছে। তো আমি চাইবো আপনাদের যাদের যাদের এই মুহূর্তে প্রয়োজন, একটু কম বাজেটে ঢাকুরিয়ার বুকে লিফট দিয়ে, গ্যারেজ দিয়ে যাদের প্রয়োজন আছে, তারা এই ফ্ল্যাটগুলো বুক করুন। কারণ আগামী দিনে আরেকটু যখন ডেভেলপমেন্ট কাজ হয়ে যাবে, তখন কিন্তু প্রাইসটা আরো বেড়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস, তুমি 3টে না 3টেই ধরো বললে এখন খালি আছে, তো মানে একটা বললে 700 কত স্কোয়ার ফিট আছে, আর বাকি দুটো কি আছে? দুটো 756 আছে, একটা 500 প্লাস আছে 1 BHK। আচ্ছা, 1 BHK ছোট ফ্ল্যাট দরকার, অচেত ঢাকুরিয়ার বুকে চাইছে 1 BHK। ঠিক আছে, তারাও এখানে একটা পাবে। আর একটা টপ ফ্লোরে আছে, ওটা সেট হবে। তার মানে কি, আপনার আগামী দিনে গরমটাও হবে না, পুরো চারিদিকে খোলা মেলা হবে। ঠিক আছে, ওটা 1284 স্কোয়ার ফিট 3 BHK বড় ফ্ল্যাট আছে। 1200 স্কোয়ার ফিট? হ্যাঁ, 1284 স্কোয়ার ফিট বড় ফ্ল্যাট আছে। তো যাদের 3 BHK চাইছে, বড় চাইছে এই মুহূর্তে, ওটা সাউথ ওপেন ফ্ল্যাট। আপনারা যদি দেখতে চান, অলরেডি একটা আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে। হ্যাঁ, মিস্ত্রিরা কাজ করছে, রানিং কাজ, সব সিমেন্ট আছে, উপরে কাজ চলছে। ঠিক আছে, তো আমরা যদি চলুন একটু উপরে কাজ চলছে, আপনাদেরকে একটুখানি
ভিজিবিলিটি করার জন্য আমি একটু দেখিয়ে দিই, কারণ রানিং কাজ হচ্ছে। তো এই আমরা এলাম 3rd ফ্লোরে। এখানে অলরেডি সমস্ত এই যে বুঝতে পাচ্ছেন ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমাদের যেভাবে যেরকম হয় সেই কাজগুলো অলরেডি হয়েছে। কিছুদিন পরে এই ঢালাইয়ের এই সমস্ত কাজ খুলে ফেলা হবে। তো আমাদের কাজ চলছে, ঠিক আছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন দেরি করবেন না, কারণ অনেকেই জায়গায় আমি ভিডিও করেছি। এর আগে গত ভিডিওতে আমার একটি ফ্ল্যাট ছিল, আমি ভিডিও করার 3 দিনের মধ্যে ফ্ল্যাটটা বুক হয়ে গেছিল। তো পরে অনেকেই তারপরে অন্তত না হলে আমি 10 থেকে 12টা পজিটিভ কাস্টমারের ফোন পেয়েছি, কিন্তু আমি সরি দিতে পারিনি তাদেরকে। সেজন্য তাদেরকে বলবো, বিশেষ করে যারা দেখছেন বা আগে যারা দেখেছেন তারা দেরি করবেন না। অনেকে আসে দেখে আবার চলে যায়, পরবর্তীকালে আর থাকে না। তো আমরা যারা ইন্টারেস্টেড তারা প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো প্রাইসটা একটু বলে দাও, মানে একটু ক্যালকুলেট করে প্রাইসটা বলো, কারণ অনেকের সমস্যা থাকে স্কয়ার ফিট দিয়ে ক্যালকুলেটটা করতে পারে না। আমি অনেক কমেন্ট পেয়েছি। আমি এটা ঠিক বলেছো, আমি একটুখানি জাস্ট ক্যালকুলেট করি। 1 বিএইচকে একটা আছে বললে 500 কত স্কয়ার ফিট, ওইটা আমার হিসাব করে বলে দাও, বাকি 2 বিএইচকে টা হিসাব হয়ে যাবে। আমি একটু 1 বিএইচকে এর প্রাইস বলে দিচ্ছি। এটা 5200 করে, 5200 ইনটু 550 স্কয়ার ফিট আমি ধরছি, যেটা 1 বিএইচকে আছে, সেটা হচ্ছে 28,60,000 টাকা। ঠিক আছে, দেখুন 28,60,000 টাকা, 550 স্কয়ার ফিটের 1 বিএইচকে, যেটা লিফট ফেসিলিটি তো পাবেনই আপনি। হ্যাঁ, তো 28,60,000 টাকায় একদম ঢাকুরিয়ার বুকে এই মুহূর্তে বুক করলে আপনি বড় 1 বিএইচকে পেয়ে যাবেন। হ্যাঁ, যদি এটাকে চান আপনি, এখন সময় আছে, যারা করতে চায় 2টো রুম করা যেতে পারে, সেটা আমাদের সিস্টেম আছে। সেগুলো 550 স্কয়ার ফিট মানে 2টো করা যেতে পারে। আপনি চাইলে সেগুলো আমরা আগে থেকে, তাহলে আপনাকে অ্যাডভান্স ওগুলো বলতে হবে। আর আরেকটু বড় যদি নেন, যারা 756 স্কয়ার ফিট নেবেন, 756 স্কয়ার ফিট 5200 করে, 5200, 756 ইনটু 5200 হচ্ছে 39,31,200 টাকা। আর এটা তো নেগোসিয়েশন হবে বললে কিছু একটা, সেটা 19-20 হবে, কিন্তু এই মুহূর্তে যারা আসবে তাদের জন্য। পরবর্তীকালে যখন কাজ এগিয়ে যাবে এই রেটটা কিন্তু বাড়বে, তখন নেগোসিয়েশন কেন, আরো রেটটা বাড়বে। নেগোসিয়েশনের তো মানে পরের ব্যাপার। তখন এই মুহূর্তে আসলে কিছু একটা কম বেশি করে দেবে, আসলে এই রেটটাকে আমরা নেগোসিয়েশন করে বুক করাতে পারি। কাজ এগিয়ে গেলে তখন কিন্তু আর সম্ভব হয় না, কারণ তখন কাজটা ডেভেলপমেন্টের ইনভেস্টমেন্টও বেড়ে যায়, তখন সবকিছু হয়ে যায়, আর তখন ফ্ল্যাটের বুকিংটা হয়ে যায়, তখন ডেভেলপমেন্টের ইনভেস্টমেন্টের চাহিদাটা কমে যায়। সেই জন্য করে যে সমস্ত কাস্টমাররা একটু চাইছেন যে কম মানে ইনভেস্টমেন্ট করে, মানে একটু কম যাদের ইনভেস্টমেন্ট হলেও আমরা ফ্ল্যাটটা নিতে পারি, তারা কিন্তু আর দেরি করবেন না। দেরি করলে কিন্তু আমি পরবর্তীকালে আর সুযোগটা আপনাদেরকে দিতে পারবো। আরেকবার আমি বলি, এই বিল্ডিংয়ে আপনারা হোম লোন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অ্যাপ্রুভ করা আছে। যারা ন্যাশনাল ব্যাংকের থেকে লোন নেবেন তারা অলরেডি শুধু তাদের কেওয়াইসি দিলেই অলরেডি 7 দিনের মধ্যে ব্যাংক অ্যাপ্রুভ করে দেবে। চাইলে আপনারা আপনাদের ব্যাংক থেকেও লোন নিতে পারেন, কারণ সমস্ত ব্যাংক থেকে, এটা যেহেতু কলকাতা কর্পোরেশনের স্যাংশন বিল্ডিং, সেই জন্য সমস্ত ব্যাংক থেকে লোন হবে। অলরেডি এরা আইওবি মানে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক থেকে অ্যাপ্রুভ করিয়ে রেখেছেন ডেভেলপার। তো ব্যানারে দেখলাম, হ্যাঁ ব্যানারে দেখলেন। তো অলরেডি আপনারা যারা নিতে ইন্টারেস্টেড, লোনে বা লোন ছাড়া উভয়ই সবাই নিতে পারে। আর যারা দেরি করবেন না, গ্যারেজও বেশি নেই, কারণ এখানে লিমিটেড গ্যারেজ, যত 12টা ফ্ল্যাটের গ্যারেজ নেই। যারা গ্যারেজ নিতে চাইছেন ইমিডিয়েট তারা যোগাযোগ করুন। আর আপনি তো আপনারা জানেন যে আমার অফিস আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন, আমার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারেও যোগাযোগ করতে পারেন। অলরেডি আমরা আগে যারা দেখেছেন তারা আমার সেই ভিডিও দেখে অনেকেই কোশ্চেন করেছেন, তো আমি সেগুলো যাদের যতটুকু পেরেছি সেই কোশ্চেনে অ্যান্সার করেছি। আর ফোনে থাকা নাম্বারে আবার কল করবেন, যদি চান কোনো ডিটেলস জানতে আবার কল করবেন, আমি বলে দেবো। আরেকটা জিনিস বলো, অনেকে সেল করে মানে 2 বিএইচকে 1 বিএইচকে চেঞ্জ করে 3 বিএইচকে, প্রত্যেকেই তাই চায়, যারা যেখানে যে পরিস্থিতিতে আছে তাদের অ্যাকোমোডেশনটা চেঞ্জ করে যদি বেটার জায়গায় আসতে চায়, বা কেউ ধরুন মনে করুন বড় জায়গায় আছে একটা ছোট অ্যাকোমোডেশন চায়, তো সেগুলো সব অল্টারেশনের যা ব্যাপার সেগুলো আমরা হেল্প করি। কিনতে যেরকম আমরা হেল্প করি, বেচতেও আমরা হেল্প করি। আমাদের এটাই কাজ, কারণ আমরা এই ঢাকুরিয়া, জোতু পার্ক, লেক গার্ডেন্স, কসবা, যাদবপুর এরিয়াতে আমরা এই কাজগুলো করি। হ্যাঁ, তো আপনাদের যা কোয়ারিজ থাকবে, যা প্রয়োজন থাকবে, আপনারা আমাকে কল করবেন। আমার নাম্বার 6291510824। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আমার অফিস হচ্ছে ঢাকুরিয়া স্টেশনের কাছে এবং বাসস্ট্যান্ড থেকে 2-3 মিনিটের মধ্যেই রামচন্দ্র স্কুল আছে, তার পাশেই আমাদের স্পন্দন বিল্ডিংয়ের নিচে আমার অফিস। আমার এই অফিসে এই বোর্ডটা বাইরে থাকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং কোনো যদি অসুবিধা হয় আমাকে কল করবেন, আমি লোকেশান পাঠিয়ে দেবো। এবং সামনেই রামচন্দ্র স্কুলের পাশেই একদম বিল্ডিংটা, আর স্টেশন এখান থেকে কয়েকটা বাড়ি, মানে 1 মিনিটও না। ঠিক আছে, তো কোনো যোগাযোগ করতে গেলে আমাকে কল করবেন, বা অসুবিধা হলে আমার অফিসে এসে কথা বলতে পারেন।
ঠিক আছে। আর দরকার পড়লে আপনি আমাদের কোনো প্রয়োজন হলে আমরা আপনার বাড়িতে গিয়েও সার্ভিস দিতে পারি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।